ওই বলদটি মুখ ফিরিয়ে বলল, হে আদম আলাইহিস সালাম, আপনি আমাকে মারলেন কেন? যদি এই ধরনের জাহেলরা আল্লাহওয়ালা মানুষের সাথে এই ধরনের কথা বলে, তখন ওই আল্লাহওয়ালা মানুষরা কি করবে? আমি যদি এই দুষ্টুটিগুলি প্রকাশ করি তাহলে ওটাতে গীবত হয়ে যাবে, তাহলে আমি আর এই দুষ্টুটি প্রকাশ করব না। জি না। এখন যদি বলেন যে অমুক মানুষের কাছে তো এই দুষ্টুটি আছে, আমি তো সত্য কথা বলছি, এই সত্য কথা এটাই তো গীবত। একজন ইমানদার মুসলমান যত নামাজি হোক, যত রোজাদার হোক, যত বড় হাজি গাজী হোক, চারটি বদ অভ্যাস যদি ত্যাগ না করে, সেই ব্যক্তি আল্লাহর আযাব থেকে মুক্তি পাবে না। নাউজুবিল্লাহ। হাদিস শরীফের আলোকে বুঝানোর চেষ্টা করেছিলাম যে হাদিস শরীফে এসেছে, আল মুমিনু লা ইউনজি মিন আযাবিল্লাহি তাআলা হাত্তা ইয়াতরুকা আরবাআন, আল কিবার ওয়াল গীবা ওয়াল হাসাদ ওয়া সুজন। একজন ইমানদার মুসলমান চারটি বদ অভ্যাস যতক্ষণ পরিত্যাগ করবে না, সেই ব্যক্তি, সেই ইমানদার ততক্ষণ পর্যন্ত আল্লাহর আযাব থেকে রেহাই পাবে না। নাউজুবিল্লাহ। এক নম্বর আল কিবার, অহংকার, বরত্ব, বড়াই। দুই নম্বর আল গীবত, পরনিন্দা, পরচর্চা। তিন নম্বর আল হাসাদ, হিংসা, পারস্পরিক রেষারেষি। চতুর্থ নম্বর ওয়াসুজন, কুধারণা পোষণ করা, খারাপ ধারণা পোষণ করা। এই চারটি বদ খাসলত যে ইমানদারের কাছে থাকবে, সেই ইমানদার নামাজি হলেও রোজাদার হলেও আল্লাহর আযাবের মধ্যে পতিত হতেই হবে। নাউজুবিল্লাহ। এই চার খাসলতের অন্যতম প্রধান যেটা আল কিবার, বড়াই, বরত্ব, অহংকার, এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম অহংকার করেছিল ইবলিস, শয়তান। আল্লাহর সাথে সে অহংকার করে বলেছিল যে রব্বুল আলামিন, আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কেন আদমকে সিজদা করব? যারা অহংকার করে তাদের কাছে কিছু যুক্তি থাকে, তারা কিছু যুক্তি খাড়া করে অহংকারের সপক্ষে। সে যে অহংকার করে, সে যে বড়াই করে, সে যে বরত্ব প্রকাশ করে মানুষের কাছে, এই বরত্ব প্রকাশের জন্য কিছু যুক্তি খাড়া করে। শয়তান যেই যুক্তি দিয়েছিল সেই যুক্তি আবার মিথ্যা ছিল না। শয়তান যেটা বলেছে সেটা তো সত্য কথা ছিল। আল্লাহ আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আনা খাইরুম মিনহু, আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ তার দৃষ্টিতে। তো এই কথাটা কিন্তু সত্য ছিল, কিন্তু সত্য থাকলেও আল্লাহর সামনে উদ্যত নিয়ে ঔদ্ধত্যের সাথে যে সত্য কথা প্রকাশ করেছে, এটাই অহংকারে পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই অহংকারে পরিণত হওয়াতে সেই আজাজিল, ইবলিস, মলউন, শয়তানে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য সবসময় আমরা সত্য কথা বলবো, এটা ঠিক আছে, কিন্তু সত্য কথা বলতে গিয়ে যদি কোনো উচ্চপদস্থ উপরের শ্রেণীর বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে যদি বেয়াদবি হয়, তাহলে এই সত্য কথাও বলার ক্ষেত্রে কিছু লেহাজ করতে হবে। কারণ এই ধরনের সত্য কথা আল্লাহ সহ্য করেন না। আবার যদি বলেন না, তাহলে তো সত্য কথা বন্ধ করে দিতে হবে নাকি? না, সত্য কথা বন্ধ করার তো প্রশ্নই আসে না। সত্য কথা তো বলতেই হবে, কিন্তু সত্য কথা এমনভাবে বলতে হবে যাতে নিজের অহমিকা, নিজের অহংকার প্রকাশ না পায়, সেভাবে সত্য কথা প্রকাশ করতে হবে।
বড়জনের সাথে সত্য কথা বলতেও কিছু লেহাজ নিয়ে বলতে হবে। এটা এক রেওয়ায়াতের মধ্যে এসেছে, এই যে চতুষ্পদ জন্তু গরু আছে না, গরু এক সময় কথা বলতে পারত। গরু কিন্তু সৃষ্টিগত ভাবে গরুর বাকশক্তি ছিল, কথা বলতে জানতো গরু, আমার মানুষের মতো। তো কথা বলা বন্ধ হয়ে গেল কিভাবে? একজন নবীর সাথে ঔদ্ধত্যের সাথে সত্য কথা বলেছে, কথা বলেছে সত্য, কিন্তু একজন নবীর সাথে যখন ঔদ্ধত্যের সাথে দাম্ভিকতা নিয়ে যখন এই সত্য কথা প্রকাশ করেছে, ওই নবীর সাথে দাম্ভিকতা করার কারণে আল্লাহ তাআলা সহ্য করেন নাই, সহ্য না করে তার জবান চিরতরে বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা প্রথম দুনিয়ায় পাঠিয়ে দিলেন, দুনিয়ায় যখন পাঠিয়ে দিলেন, দুনিয়ায় তো এখানে কাজ কারবার করতে হবে, ক্ষেত খামার করতে হবে, হাল চাষ করতে হবে। আদম আলাইহিস সালাম হাল শুরু করেছেন জমিনে। তো জমিনে হাল শুরু করেছেন, তো সামনে হালের বলদ, দুইটা বলদ নিয়ে জমিন চাষাবাদ শুরু করেছেন আর কি। এতদিন ছিলেন তো আদম আলাইহিস সালাম জান্নাতে। তো জান্নাতে তো কোনো কাজ কারবারও ছিল না, কোনো মেহনত করতে হয় নাই, ছিল একেবারে আলামে মা তাশতাহি আনফুসুকুম। জান্নাতে তো এমন যে তোমার মনে শুধু চাইলেই হবে, মনে চাইলে সামনে হাজির। সুবহানাল্লাহ। তা আদম আলাইহিস সালাম এতদিন ছিলেন জান্নাতে, যেটা মনে চাইতেই সাথে সাথে হাজির হয়ে যেত, ছিলেন অত্যন্ত আরামে আয়েসে। এখন দুনিয়ায় চলে এসেছেন, তো দুনিয়া তো কাজ কারবার করতে হবে, মেহনত করতে হবে। দুনিয়া দারুল আসবাব, এখন মেহনত করতে হচ্ছে। উপরে প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে সামনে হালের বলদ নিয়ে লাঙ্গল ঠেলছেন আদম আলাইহিস সালাম। গরমের কারণে একটু বিরক্তিও লাগছে, কাজও করছে, মেহনতও করছেন। হঠাৎ করে হালের বলদ একটাকে দিয়েছেন একটা লাঠির আঘাত। যখন হালের বলদকে লাঠির আঘাত দিল, ওই বলদটি মুখ ফিরিয়ে বলল, হে আদম আলাইহিস সালাম, আপনি আমাকে মারলেন কেন? আদম আলাইহিস সালাম একে কি জবাব দেবেন? বলছে, দাও দাও, হাল দাও। ওই বলদ বলল, হাল তো আমি দিচ্ছি, আমি আপনি যা বলছেন তা করতেই আছি, এ করার পরেও আপনি আমাকে বাড়ি দিলেন কেন, একটা আঘাত দিলেন কেন লাঠি দিয়ে? এটা জবাব দিতে হবে। আদম আলাইহিস সালাম বললেন, তা যাক, তুমি কাজ করতে থাকো। তখন ওই বলদ বলল, আল্লাহ তাআলা আপনাকে গন্ধুম ফল খেতে নিষেধ করেছেন, মানা করেছেন, এরপরেও যে কোনো কারণে আপনি গন্ধম খেয়ে ফেলেছিলেন, তারপরে আল্লাহ তাআলা আপনাকে একটা বাড়ি দেন নাই, একটা থাপ্পড় দেন নাই, একটা আঘাত করেন নাই, আর আমি তো আমার কাজ করতেই আছি, এরপরে আপনি আমাকে আঘাত দিলেন কেন? তো কথাটা তো আপাত দৃষ্টিতে সত্য কথা মনে হচ্ছে না, কিন্তু কথা বলেছে কার সাথে? নবীর সাথে। তো নবীর সাথে কথা বলার সময় যখন ঔদ্ধত্যের সাথে অহমিকা নিয়ে, দাম্ভিকতা নিয়ে কথা বলেছে, তখন আল্লাহ তাআলা আর সহ্য করলেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, বললেন, জিবরাইল যাও, ওই বলদটা বেশি বাড়াবাড়ি শুরু করেছে আমার নবীর সাথে, ওই বলদের মুখের মধ্যে একটু তোমার হাতটি বুলিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম এসে ওই বলদের মুখের মধ্যে একটু হাত বুলিয়ে দিলেন, আর এই বলদগুলি তাদের সম্পূর্ণ স্বজাতি গরু চিরতরে বাকশক্তি হারিয়ে ফেলেছে। নাহলে কথা বলার শক্তি তাদেরও ছিল, কিন্তু নবীর সাথে বেয়াদবি করার কারণে বাকশক্তি শেষ। এই জন্য সত্য কথা বলতেও কি অহমিকা যদি প্রকাশ পায়, সেই সত্য কথাও আল্লাহর কাছে কি অহংকার হিসেবে গণ্য হয়ে যায়। নাউজুবিল্লাহ। তো এই সত্য কথা বলতে গিয়ে যদি চিরতরে কথাই বন্ধ করে দিতে হয়, তাহলে তো কিছু হিসাব নিকাশ করে বলতে হবে, কথাবার্তা বলতে হবে।
এই অহমিকা, অহংকার, কিবার, এটাই মানুষের পতনের অন্যতম কারণ। এটা কথায় বলে না, অহংকার পতনের মূল। মানুষের পতন শুরু হয় অহংকার দিয়ে, বড়াই দিয়ে। বড়াই করার কি আছে? এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, আর আমরা সবাই আদমের সন্তান, আবার আমরা সবাই মাটির নিচেই চলে যাব। তাহলে আমাদের আর অহংকার করার, বড়াই করার, বরত্ব প্রকাশ করার কি আছে? আল্লাহর জমিনে আল্লাহ যে নিয়ামতগুলি আমাদেরকে দিয়েছেন, সে নিয়ামতগুলি ভোগ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যমূলক কাজ করেই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। অহংকার এটা আল্লাহর যেটা আমি বলেছিলাম হাদিস শরীফের আলোকে, এই অহংকার করার অর্থই হচ্ছে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা। নাউজুবিল্লাহ। তা আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করবে তাদেরকে অতি সত্বর আল্লাহ আযাবের মধ্যে পতিত করবেন। নাউজুবিল্লাহ। সেই আযাবটা কিয়ামতের ময়দানে কি আযাব হবে সেটাও বলেছিলাম। কিয়ামতের ময়দানের হাজার হাজার লক্ষ কোটি মানুষ এই অহংকারীদেরকে পা দিয়ে পদদলিত করবে, শুধু সারাক্ষণ পা দিয়ে মারাতে থাকবে। দুনিয়ায় আজকে কয়েকদিনের দুনিয়ায় এই বড়াই দেখাবেন, বরত্ব প্রকাশ করবেন, নিজেকে জাহির করবেন, তাহলে প্রস্তুত থাকুন কিয়ামতের ময়দানে মানুষের পায়ের তলায় থাকার জন্য। নাউজুবিল্লাহ। একজন ইমানদার মানুষ চলাফেরা করার ক্ষেত্রেও বিনয়ী হয়ে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দারা, ইমানদার মুসলমানরা যারা আল্লাহর বান্দা, তারা আল্লাহর জমিনে চলাচল করার সময় অত্যন্ত বিনয়ের সাথে চলাচল করবে। সুবহানাল্লাহ। অত্যন্ত বিনয়ের সাথে নম্রভাবে, ভদ্রভাবে চলাচল করবে, হাঁটাচলা করবে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন, যদি তাদেরকে কোনো জাহেল, মূর্খ তাদেরকে ডাক দেয়, এই ধরনের মূর্খ মানুষ কিছু আছে না, জাহেল। মানুষের মান মর্যাদা, কার কে কতটুকু মান, কার কতটুকু মর্যাদা, কে কোন অবস্থানে আছে, এগুলি বুঝে না। এই ধরনের কিছু জাহেল মানুষ আছে, তো বুঝে না। তো রাস্তা দিয়ে যে আল্লাহর বান্দা খুবই ভদ্রভাবে, নম্রভাবে হাঁটাচলা করছে, ওই জাহেল মানুষটি সেই মানুষের, ওই মুত্তাকি পরহেজগার মানুষের মর্যাদা বুঝতে পারে নাই, না পেরে সে হয়তো উচ্চস্বরে ডাক দিয়ে বসে আছে অমুককে, অথবা উচ্চস্বরে তার সাথে কোনো বিষয় নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে, দম্ভ নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। যদি এই ধরনের জাহেলরা আল্লাহওয়ালা মানুষের সাথে এই ধরনের কথা বলে, তখন ওই আল্লাহওয়ালা মানুষরা কি করবে? কালু সালামা, তোমার রাস্তায় তুমি যাও, তোমার উপরে সালাম, এটা বলেই ওই ইমানদার মানুষটি আপন রাস্তায় চলে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমানদার মানুষের পরিচয়। ইমানদার মানুষ রাস্তায় চলাচল করতেও কি করবে? নম্রভাবে, বিনয়ের সাথে চলাচল করবে। তো বরত্ব প্রকাশ করার, অহংকার প্রকাশ করার তো প্রশ্নই আসে না ইমানদার মানুষের। ইমানের সাথে বড়াই, অহংকার, এটা একত্রিত হতে পারে না। এটা একত্রিত হওয়াটাই বিপজ্জনক। আল্লাহ তাআলা এই বড়াই, অহংকার, এটা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমি আগেই বলেছিলাম, যারা অহংকার করে তারা বুঝতে পারে না যে এটা অহংকার হচ্ছে, তারা বুঝতে পারে না যে এটা নিজেকে জাহির করা হয়ে যাচ্ছে। এই বুঝতে না পারা, এটা আরো বিপজ্জনক। কারণ বুঝতে পারলে তো অন্তরের মধ্যে অনুতাপ সৃষ্টি হবে, অনুশোচনা সৃষ্টি হবে,
আল্লাহর কাছে তওবা করবে, তওবা নসিব হবে। কিন্তু যখন বুঝতেই পারে না আমি যে অহংকার করছি, এটা আমার, এটা বড়াই হয়ে যাচ্ছে, এটা যখন বুঝতেই পারে না, তখন সেই ব্যক্তির আর কি হয় না, তওবাও নসিব হয় না। নাউজুবিল্লাহ। তো যারা অহংকারের পাশাপাশি যাদের দাম্ভিকতা আছে, ঔদ্ধত্য স্বভাব আছে, এদের আর কি হয় না, তওবাও নসিব হয় না। কারণ তাদের ঔদ্ধত্যের কারণে তারা যে অহংকার করছে, বড়াই করছে, বরত্ব প্রকাশ করছে, নিজেকে জাহির করছে, এটা তারা বুঝতে পারে না, তাদের অনুভূতির মধ্যে এটা আসে না। এই না আসার কারণে তারা তওবাও করে না। নাউজুবিল্লাহ। যাই হোক, যে 4টি বদ আমলের কারণে আল্লাহর আযাবে পরিণত হবে, তার মধ্যে প্রথম হচ্ছে কিবার, অহংকার। অহংকার থাকলেই মনে করতে হবে আল্লাহর আযাবের মধ্যে পড়তেই হবে। নাউজুবিল্লাহ। তো কারো কাছে যদি এই স্বভাব থাকে, মেহেরবানি করে এই স্বভাব পরিষ্কার করে ফেলার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় নম্বরে যেটা, সেটা হচ্ছে আল গীবত। গীবত জিনিস কি সেটা আমরা সবাই জানি, গীবত কি জিনিস, কিন্তু সবাই জানিও, আবার বেশিরভাগ মানুষ এই গীবতের মধ্যে সম্পৃক্তও আছে। নাউজুবিল্লাহ। কম বেশি কিছু ব্যতিক্রম তো আছে, ব্যতিক্রম না থাকলে তো কিয়ামত হয়ে যেত। কিছু ভালো মানুষ না থাকলে কিয়ামতই হয়ে যাবে। লা তাকুমুস সাআতু ইল্লা বিশিরারিল খালক। সমস্ত মানুষ যখন নষ্ট হয়ে যাবে, ভ্রষ্ট হয়ে যাবে, তখনই কিয়ামত কায়েম হবে। ভালো মানুষের উপরে কিয়ামত হবে না। তো এখন যেহেতু কিয়ামত কায়েম হচ্ছে না, তাহলে বোঝা যাচ্ছে কিছু ভালো মানুষ তো আছেই, সবাই তো খারাপ হয়ে যায় নাই, বেশিরভাগ খারাপ হয়েছে, বেশিরভাগ বলা যাবে, অধিকাংশ মানুষ খারাপ হয়ে গেছে, কিছু ভালো মানুষ আছে এখন। এই কিছু ভালো মানুষ আছে, বেশিরভাগ মানুষের এই অভ্যাসটা আছে। কোনটা? আল গীবত। গীবত যে হারাম এবং শক্ত হারাম, মারাত্মক ধরনের হারাম, এটা কিন্তু আমরা সবাই, সব মুসলমান মাত্রই জানে। তা হাদিস শরীফ, যে হাদিস শরীফও সবাই জানে, আল গীবতু আসাদ্দু মিনাজ জিনা। জেনার চেয়েও, বেবিচারের চেয়েও মারাত্মক গুনাহ হচ্ছে গীবতের গুনাহ। নাউজুবিল্লাহ। কেমন গুনাহ চিন্তা করেছেন? আস্তাগফিরুল্লাহ। সমাজের মধ্যে যদি কোনো জেনাকারী, বেবিচারী ধরা পড়ে, তাকে সমাজ থেকে সমাজচ্যুত করে ফেলে, একেবারে মারাত্মক গুনাহের কাজ করেছে। ঘৃণিত কাজ অবশ্যই, কিন্তু এটার চেয়েও যে গীবতের গুনাহ আরো মারাত্মক, সেটার খবর আমাদের অনেকেই নেই। জেনার চেয়ে মারাত্মক কেন? আস্তাগফিরুল্লাহ। কেউ যদি শয়তানের ফেরেবের মধ্যে পরে জেনা করেও ফেলে, বেবিচার করেও ফেলে, যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তো রহমানুর রহিম, গফুরুর রহিম, বড় দয়াবান, বড় মেহেরবান। আল্লাহ চাইলে জেনার গুনাহ কেন, এর চেয়ে আরো মারাত্মক গুনাহ হলেও আল্লাহ মেহেরবানি করে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু গীবতের গুনাহ মাফ হবে না। গীবতের গুনাহ ততক্ষণ পর্যন্ত মাফ হবে না, যতক্ষণ পর্যন্ত যেই ব্যক্তির গীবত করা হয়েছে সেই ব্যক্তি যতক্ষণ মাফ করবেন না, ততক্ষণ আল্লাহ তাআলাও এই গীবতের গুনাহ মাফ করবেন না। নাউজুবিল্লাহ। এই অর্থে গীবত জেনার চেয়েও মারাত্মক। গীবত জিনিসটা কি? আশা করি বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নাই, সময়ও এত বেশি ব্যাখ্যা করে আলোচনা করার সময়ও নাই, সুযোগও নেই। গীবত জিনিসটা তো সবাই বুঝি, একজন মানুষের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা, এটাই হচ্ছে গীবত। সহজ ভাষায়, একজন অনুপস্থিত মানুষের যে কোনো দোষ ত্রুটি নিয়ে
অন্য মানুষের কাছে বিনা কারণে সেই আলোচনার কোনো ফায়দা নেই। বিনা কারণে আলোচনা করার নামই হচ্ছে গীবত। এটাই হচ্ছে মারাত্মক। এটা আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওই সমস্ত মানুষের জন্য জাহান্নামের দুর্ভোগ যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা করে, পরচর্চা করে। নাউজুবিল্লাহ। পরচর্চা এটা আমাদের সমাজে খুবই উপাদেয় একটা কাজ হয়ে গেছে। চায়ের দোকানে বসেন, অমুক জায়গায় বসেন, কয়েকজন মানুষ যদি একাট্টা হয়ে গেল, আলাপের সূত্রপাত হয়েছে অমুক ব্যক্তি কেমন, অমুক ব্যক্তি কেমন। এই গীবত আরেকটা বিষয় জানেন, এখন গীবত হচ্ছে শতভাগ সত্য কথা, এটা মিথ্যা নয়। অর্থাৎ কোনো মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা, সেই দোষ ত্রুটিটা শতভাগ সত্য। অমুক মানুষের কাছে এই দোষ ত্রুটি আছে, এই শতভাগ সত্য দোষ ত্রুটিটা অন্য মানুষের কাছে প্রকাশ করা, প্রচার করা, এটাই হচ্ছে গীবত। এখন যদি বলেন যে অমুক মানুষের কাছে তো এই দোষ ত্রুটি আছে, আমি তো সত্য কথা বলছি, এই সত্য কথা এটাই তো গীবত। আর যদি মিথ্যা কথা বলেন, সেটাতে বলা হয়েছে বহতান, সেটা আরো মারাত্মক, গীবত হচ্ছে মারাত্মক। তাহলে এই গীবত এটা হচ্ছে আল্লাহর আযাব থেকে নিস্তার না পাওয়ার যে কারণগুলি আছে, এই কারণগুলির মধ্যে আরেকটি অন্যতম কারণ হচ্ছে যারা এই গীবতের মধ্যে সম্পৃক্ত আছে, পরনিন্দা পরচর্চার মধ্যে যারা জড়িত আছে, তারাও আল্লাহর আযাব থেকে রেহাই পাওয়ার সুযোগ নাই। এখন কথা আছে গীবতটা কখন হবে, আবার এই ধরনের অপরের দোষ ত্রুটি কখন বর্ণনা করা যাবে। যদি বলেন এই ধরনের যদি কারো কোনো দোষ ত্রুটিও বর্ণনা করা না যায়, তাহলে সমাজের মধ্যে বিচার ফাইসালা কিভাবে হবে, সমাজটা সুন্দর কিভাবে থাকবে। আমার মেয়ের জন্য একটা ছেলে প্রস্তাব দিয়েছে, বুঝানোর জন্য বলছি। মনে করেন আমার ছেলের জন্য কোনো এক বাড়ির এক ছেলের ব্যাপারে আমার কাছে প্রস্তাব এসেছে। এখন ওই ছেলেকে যারা জানে শুনে ভালো করে, তাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করলাম ওই ছেলেটির ব্যাপারে আমার কাছে আমার মেয়ের প্রস্তাব এসেছে, ছেলেটি কেমন। এখন যদি সেই ছেলেটির কিছু দোষ ত্রুটি থাকে, ওই ব্যক্তি যদি বলে আমি যদি এই দোষ ত্রুটিগুলি প্রকাশ করি তাহলে ওটাতে গীবত হয়ে যাবে, তাহলে আমি আর এই দোষ ত্রুটি প্রকাশ করব না। জি না, এটা গীবত না, এটা আমানত। কারণ তার কাছে এই বিষয়টা জানতে চেয়েছে, একটা কারণ আছে, কোনো কারণ ছাড়া নয়। ওই ছেলেটির চরিত্র কেমন, স্বভাব কেমন, আখলাক কেমন, এটা জানতে চেয়েছেন মেয়ে বিয়ে দেওয়ার জন্য, তাহলে একটা কারণে। এখন আপনি সেই ছেলেটির ব্যাপারে পরিপূর্ণ ভালোভাবে জানেন, এখন যদি জানার পরে আপনি তার দুষ্টুটিগুলি বর্ণনা না করেন, এটা হচ্ছে আপনার আমানতের খেয়ানত, এটা গীবত না। এটা তখন তাকে বলে দিতেই হবে। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফে, উযকুরিল ফাজারা কাই লিয়াহযুরান নাস। তোমরা কোনো পাপিষ্ঠ ব্যক্তির ব্যাপারে মানুষকে বলে দাও। কি জন্য বলবে? গীবতের জন্য না। লিয়াহযুরান নাস, মানুষ যাতে সতর্ক হয়ে যায় ওই মানুষের ব্যাপারে। যে সমস্ত পাপিষ্ঠ ব্যক্তি পাপাচারী কাজ করে, আমি জানি এই পাপাচারিতা সমাজকে নষ্ট করবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমি যদি মানুষকে সতর্ক না করি তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষেত্রে ওই পাপিষ্ঠ ব্যক্তির পাপাচারী কাজগুলি বর্ণনা করে দেওয়া ওয়াজিব। সেটা গীবত নয়, সেটা গুনাহ নয়, বরং সেটা ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। যেমন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার এক পাশে অগোচরে করে একটু জোপের আড়ালে
কয়েকজন ছেলে পরামর্শ করছে, ছেলেগুলিকে আপনি চিনেন, তারা পরামর্শ করছে আজকে রাত্রে অমুক বাড়িতে আমরা ডাকাতি করতে যাব। তারা ডাকাতির মোটামুটি একটা পরিকল্পনা করে ফেলেছে কিভাবে করবে। আপনি সব কিছু শুনলেন, এখন ছেলেগুলিকেও আপনি চিনেন, তারা কি পরিকল্পনা করেছে সেগুলিও জানলেন। এখন যদি বলেন আমি যদি বাড়িওয়ালাকে জানিয়ে দিই, এটা তো গীবত হয়ে যাবে, আমি এই গীবত করব না। না, এটা গীবত নয়, বরং এটা জানিয়ে দেওয়া আপনার ঈমানি দায়িত্ব। বাড়িওয়ালাকে আপনার দায়িত্ব হচ্ছে বাড়িওয়ালার কাছে গিয়ে বলে দিতে হবে অমুকের অমুক 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 ছেলে তারা সলা পরামর্শ করছে, আমি শুনেছি তারা আজকে রাত্রে তোমার ঘরে ডাকাতি করবে, তোমাকে সতর্ক থাকতে হবে। এটা জানিয়ে দেওয়া ঈমানি দায়িত্ব হয়ে যাবে, সেটা গীবত হবে না, সেটা পরনিন্দা পরচর্চা নয়। পরনিন্দা পরচর্চা হবে কখন? যখন সেটার কোনো উপকারিতা নাই। মসজিদ থেকে বের হলেন, মাঠে বসে আছেন, ইমাম সাহেবকে নিয়ে শুরু করে দিলেন, এটার কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। এইটাই হচ্ছে গীবত। বাজারে গেলেন, অমুক সওদাগরের বিরুদ্ধে শুরু করে দিলেন, কয়েকজন একাট্টা হয়েছেন, শুধু আলোচনা, যত দুষ্টুটি আছে সেগুলি, এটার কোনো ফায়দা নাই। এই ফায়দা ছাড়া বিনা কারণে কারো দুষ্টুটি আলোচনা করা, এটা গীবত। প্রয়োজনে যেটা জাহির করতে হবে সেটা দায়িত্ব, সেটা গীবত নয়। যে দুইটা উদাহরণ দিলাম, আরেকটা মনে করেন আদালতে সাক্ষী দিতে গেলেন, কোন অপরাধীর ব্যাপারে আদালতে মামলা হয়ে গেল। অপরাধীর ব্যাপারে আপনি ভালোভাবে জানেন কি কি অপরাধ করেছে, আদালত আপনাকে সাক্ষী হিসেবে আপনাকে ডাকলো। এখন আপনি যদি বিচারকের সামনে গিয়ে বলেন আমি তো গীবত করতে পারবো না, সেটা গীবত নয়, সেটা দায়িত্ব। আপনি যেহেতু জানেন সমাজের এই অপরাধীদেরকে চিহ্নিত করা, তাদের অপরাধ প্রকাশ করে দেওয়া আপনার ঈমানি দায়িত্ব, সেই জন্য বিচারকের সামনে কি করতে হবে? তার যে সমস্ত অপরাধ আপনি জানেন পরিপূর্ণভাবে শতভাগ সেগুলি উপস্থাপন করতে হবে, সেটা গীবত হবে না। একইভাবে ওই হাদিস শরীফ একটাই, এগুলি সব জায়েজ হওয়ার জন্য। উজকুরিল ফাজারা কাই লিয়াহজুরান নাস, মানুষকে সতর্ক করার জন্য পাপাচারী পাপিষ্ঠ ব্যক্তিদের বর্ণনা করো, মানুষকে জানিয়ে দাও। কি জন্য জানাবে? সতর্ক হওয়ার জন্য। এই জন্য যে সমস্ত মোল্লা মৌলবী এখন ওয়াজের মাহফিলে বসে যা তা কথা বলে, যা তা কথা তো এখন তো ইন্টারনেটের কল্যাণে শুনতে পাচ্ছেন না। আল্লাহ তাআলা নবী রসুলগণকে যেই সিস্টেমে দুনিয়ায় পাঠান, ডক্টর ইউনুসকেও বাংলাদেশে সেভাবে পাঠিয়েছেন। নাউজুবিল্লাহ। এটাকে মোল্লা মৌলবী মাওলানা বলা যায়? কত বড় চাটুকার! এই চাটুকার মাওলানাদের ব্যাপারে মানুষকে সতর্ক করার জন্য মাঠে ময়দানে বলতে হবে, এটা গীবত নয়, এটা ঈমানি দায়িত্ব। যারা বলবে শবে বরাতের রাত্রিতে ইবাদত করার চেয়ে ওখানে গিয়ে নর্তন কীর্তন করা ভালো, মোল্লা মৌলবীর লেবাস নিয়ে, তাদের বিরুদ্ধে সমাজের মানুষকে সতর্ক করার জন্য রাস্তায় ঘাটে যেখানে সম্ভব সেখানে আলোচনা করতে হবে, সেটা গীবত নয়, সেটা ঈমানি দায়িত্ব। তাহলে এই গীবত জিনিসটা বুঝেছেন আশা করি। যেই গীবত, যে পরনিন্দা করার, আরেকজনের দুষ্টুটি আলোচনা করার মধ্যে দুনিয়াবি আখেরাতের কোনো ফায়দা নাই, কোনো উপকারিতা নাই, শুধু শুধু আলোচনা করলাম মুখরোচক, এটাই হচ্ছে গীবত। এবং এই গীবত হারাম, মারাত্মক হারাম, এটা জেনার চেয়ে মারাত্মক গুনাহ। কিন্তু যখন প্রয়োজন হবে তখন জারি জুরি সব ফাঁস করে দিতে হবে মানুষকে সতর্ক করার জন্য। সেটা আর গীবত নয়, সেটা ঈমানি দায়িত্ব হয়ে যায়। তো ওই গীবত করা এটা হারাম গুনাহ,
যেই নামাজি, যে রোজাদারের মধ্যে গীবত করার এই চরিত্র আছে, সেই ব্যক্তিও আল্লাহর আযাব থেকে নাজাত পাবে না, নাউজুবিল্লাহ। আর 3 নম্বরের গুনাহ হচ্ছে আল হাসাদ, হিংসা, আরেকজনের প্রতি রেষারেষি করা। ছেলে আমারও আছে 3 জন, তারও আছে 3 জন, আমার ছেলেগুলিকে কোনোভাবে লেখাপড়া করিয়ে মানুষ করতে পারলাম না, তার ছেলেগুলি সব লেখাপড়া করে শিক্ষিত হয়ে ভালো ভালো চাকরি করে। এটা আমি সহ্য করতে পারি না। এই পরশ্রী কাতরতা, অপরের সৌন্দর্যে যে কাতর হয়ে যায়, এটা হারাম, এটা গুনাহ। এটা কেমন গুনাহ? সহজ একটা হাদিস শরীফ শুনে শুধু কত বড় গুনাহ সেটা বুঝতে পারবেন। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। হিংসা, বিদ্বেষ মানুষের নেক আমলগুলিকে, ভালো কাজগুলিকে এমনভাবে খেয়ে ফেলে, এমনভাবে নষ্ট করে ফেলে, এমনভাবে ধ্বংস করে দেয়, আগুন যেমনইভাবে লাকড়িকে ধ্বংস করে ফেলে। নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? আগুনের সামনে লাকড়ি যদি হয়, আগুনে যদি লাকড়ি দেওয়া হয়, সেই লাকড়ির তার অস্তিত্ব থাকবে না, সেই লাকড়ি ছাইভস্ম হয়ে যাবে। ঠিক তেমনইভাবে যে ইমানদারের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ আছে, এই হিংসা বিদ্বেষ তার আমলগুলিকে, নেক আমলগুলিকে এভাবে ধ্বংস করে দেবে, এইভাবে নিশ্চিহ্ন করে দেবে। নাউজুবিল্লাহ। তাহলে হিংসাও এত মারাত্মক জিনিস। হিংসা থাকার কারণে আমার নামাজ, আমার রোজা কোন দিক দিয়ে চলে যাবে খবরও থাকবে না। নিজের সারা বছরের ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যেতে পারে। এটা হাদিস শরীফের কথা, আমার রাসূলের নূরানি জবানের কথা। তাহলে বুঝেন এবার হিংসা কেমন জিনিস। এই জন্য হিংসা যদি কারো অন্তরে থাকে, মেহেরবানি করে কি করেন, পাক সাফ করে ফেলেন। পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর 4 নম্বর আরেকটা কি মনে আছে? সুজন, কুধারণা পোষণ করা। অন্য মানুষকে নিয়ে খারাপ ধারণা পোষণ করা, এটা এই ব্যারাম কিন্তু আমাদের সমাজে আছে। কুধারণা পোষণ করা এটাও হারাম, এটা গুনাহ। হাদিস শরীফে আছে জন্নুল মুমিনিনা খায়রুন, মুসলমানদের ধারণা হবে সবসময় ভালো। সুবহানাল্লাহ। মুসলমান সবসময় কি করবে? ভালো ধারণা করবে, খারাপ ধারণা করতে পারে না। মুসলমানের চরিত্র এটা নয়। একজন তাহাজ্জুদ নামাজ পড়েছে, সারা রাত ইবাদত বন্দেগী করেছে, সেই ব্যক্তি সকালে উঠে জিমাচ্ছে। আরেকজন সারা রাত চুরি করেছে, সে চুরি করার পরে সকালে উঠে জিমাচ্ছে। এখন যিনি তাহাজ্জুদ নামাজ পড়েছে, তিনি মনে করছেন আমি কি ইবাদত গুজার, আমার চেয়ে তো বড় তাহাজ্জুদ নামাজি আরো আছে দেখা যায়, এও তাহাজ্জুদ নামাজ পড়ে সকালে জিমাচ্ছে। তাহলে সেই ব্যক্তি ইমানদার, তার ধারণাটি ভালো। আর যে চুরি করেছে, সে মনে করছে আমি কি চোরের চোর, মাশাআল্লাহ আমার চেয়ে তো বড় চোর আছে দেখা যায়। ওই তাহাজ্জুদ গুজারকে সে কি বানিয়ে দিয়েছে? তার মতো চোর বানিয়ে দিয়েছে। এটা কেন হলো? কুধারণা, খারাপ ধারণা। এই খারাপ ধারণা এটা হারাম। আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুমুজ জান্না ইন্নাজ জান্না আকযাবুল হাদিস। তোমরা ধারণা করা থেকে কোন একটা বিষয় না জেনে না শুনে হুট করে একটা ধারণা করে ফেললে, খবরদার এই ধরনের ধারণা করবে না। কারণ এই ধরনের ধারণা অনেক সময় মারাত্মক গুনাহের কাজ হয়ে যায়। নাউজুবিল্লাহ। ইন্না বাদা জান্নি ইসমুন, আল্লাহ বলছেন কোন কোন ধারণা মারাত্মক গুনাহ হয়ে যায়। সেই জন্য কি করতে হবে? এই কুধারণা পোষণ করা যাবে না। আমরা সব সময় ভালো ধারণা রাখবো, মানুষের ব্যাপারে ভালো ধারণা, একেবারে শতভাগ নিশ্চিত না হয়ে কোনো বিষয়ে মন্তব্য করা সুযোগ নাই। ধারণার বশবর্তী হয়ে আপনি মন্তব্য একটা করেই দিলেন,
কিন্তু পরবর্তীতে দেখা গেল আপনি যে মন্তব্য করলেন, যেই ধারণা করেছেন, সেই ধারণার ধারে কাছেও নাই, বিষয়টা একেবারে অন্যরকম। তাহলে এই যে আপনি কথাটি বলে ফেললেন, সেটা নিয়ে সেই মানুষকে নিয়ে অন্য আরও 10 জন তাকে নিয়ে বিরূপ ধারণা পোষণ করলো, একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। এই সবগুলোর দায় আপনাকে নিতে হবে, নাউজুবিল্লাহ। সেই জন্য ধারণা করে কিছু বলার সুযোগ নেই। তাহলে এই 4টি চরিত্র কি করতে হবে? পরিত্যাগ করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কিবার, অহংকার, গীবত, পরনিন্দা, পরচর্চা, হাসাদ, হিংসা, বিদ্বেষ, সুজন, খারাপ ধারণা পোষণ করা, এই 4টি চরিত্র যদি ইনশাআল্লাহ এই বদ চরিত্র পরিত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক আমল করেন, আশা করা যায় আপনি নাজাত প্রাপ্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই চরিত্রগুলি পরিত্যাগ করার তৌফিক দান করুন, আমিন।